আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের টিম কীরকম হওয়া উচিত। বিদেশি প্লেয়ারদের নিয়ে সিডিএম দরকার, সিএম দরকার, বা প্রপার সিএম বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার দরকার, সেটা নিয়ে আমি বলছি না। বিদেশিদের কথা ছেড়ে ভারতীয় প্লেয়াররা কীরকম হওয়া উচিত বা কী ধরনের ভারতীয় প্লেয়ারদের ইউজ করা উচিত মোহনবাগানের, সেটা নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমে বলি, যদি আপনি ভারতীয় টিমের পারফরমেন্স দেখেন তাহলে দেখবেন যে আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, এমনকি আন্ডার 23 পর্যন্ত ভারতবর্ষের যে ফুটবল টিম আছে তারা কিন্তু পৃথিবীর অন্যান্য বড় বড় দেশের সঙ্গে সমানে পাল্লা দিয়ে লড়ে। কিন্তু প্রবলেমটা হয় তারপরে, যখনই সিনিয়র টিমের খেলা হয় তখন বোঝা যায় যে এরা বড় বড় টিমের সঙ্গে ধারে কাছেও যেতে পারে না, বা একদম সেই 4-5টা গোল খেয়ে ফিরে আসে। তাহলে আমাদের বুঝতে হবে যে মোটামুটি 23-24 এর পর থেকে কিন্তু প্রবলেমটা আসছে, এবং সেখানেই আমাদের ভারতীয় প্লেয়ারদের সঙ্গে বিদেশি প্লেয়ারদের একটা বড় ডিফারেন্স তৈরি হচ্ছে। এবার এর কারণ কি সেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি না, কারণ এটার কারণ খুঁজতে হবে, এটা দেখতে হবে, কিছু তো একটা কারণ আছে। হয়তো ফিজিক্যাল স্ট্রাকচারটাই আমাদের এরকম, বা বলতে পারেন আমরা হাইয়েস্ট পোটেনশিয়াল নিয়ে খেলতে পারি হয়তো 25 বছর পর্যন্ত। তো যাই হোক, কোনো না কোনো তো একটা কারণ অবশ্যই আছে। তাহলে আমাদের মোহনবাগান টিমের টার্গেট হওয়া উচিত যে 25-এর নিচে যে প্লেয়ারগুলো আছে তাদেরকে আলটিমেটলি ইউজ করা। এখন সিনিয়র টিমের কথা যদি ভাবেন, দেখবেন যে আমাদের ভারতীয় প্লেয়ারদের না সেরকম স্পিড আছে, না সেই লেভেলে স্কিল আছে, না ফিজিক্যালিটি রয়েছে। কিন্তু যদি আপনি 25-এর আগে চলে আসেন তাহলে কিন্তু প্লেয়ারদের মধ্যে একটা স্পিড, একটা ছটপটে ভাব, কুইক অ্যাটাক করা, কুইক অ্যাটাকটাকে ইনিশিয়েট করা, খুব তাড়াতাড়ি ট্রানজিশন করা, এইগুলো কিন্তু রয়েছে। তো আমাদেরকে সেইটাকে ইউটিলাইজ করতে হবে। এবার যদি আপনি মোহনবাগানের ফার্স্ট 11 ভাবেন তাহলে সব থেকে বেশি স্পিড দরকার আমাদের দুটো সাইড ব্যাক এবং দুটো উইংয়ে। তো এই চারটে জায়গায় আমার মনে হয় অবশ্যই ইয়ং প্লেয়ার, ফাস্টেস্ট প্লেয়ার এবং যাদের বয়স ওই 23, 24, 25-এর মধ্যে তাদেরকে ইউটিলাইজ করা উচিত। আপনারা যদি ভুলে না যান তাহলে আপনাদের মনে থাকবে সালাউদ্দিন আদনান যখন মোহনবাগানের হয়ে খেলছিল সে কিন্তু হুড়মুড় করে উইং দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছিল অন্যান্য আইএসএলের সিনিয়র টিমের বিরুদ্ধেও। একইভাবে দর্জি তামাং যখন খেলছিল সেও হুড়ুর করে ভেতরে ঢুকে যাচ্ছিল। ওদেরকে কিন্তু বিদেশি প্লেয়াররাও ধরতে পারছিল না, কারণ এত স্পিডে তারা দৌড়চ্ছিল। আজকে অভিষেক টেকচাম সিং এর স্পিডটা আপনারা খেয়াল করে দেখুন, কি স্পিডে অপারেট করে। তাই এই চারটে পজিশনে অবশ্যই ফাস্ট প্লেয়ার দরকার এবং ইয়ং প্লেয়ার দরকার। এবার সেন্টার ব্যাকের যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু একটু ফিজিক্যালিটি এবং এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। তো এই দুটো জায়গায় আমরা 25-এর ওপরের সিনিয়র প্লেয়ারকে ইউজ করতে পারি। সিডিএমেরও একটা ফিজিক্যালিটির দরকার আছে, তো সিডিএম পজিশানটাও আমরা একটু সিনিয়র প্লেয়ার হোক, একটু ফিজিক্যাল ভালো, অত স্পিডের দরকার নেই, এরকম প্লেয়ারকে আমরা ইউজ করতে পারি। এবার সেটা দেশি প্লেয়ার হতে পারে, সেটা বিদেশি প্লেয়ারও হতে পারে। তো আমার ব্যক্তিগতভাবে ছোট মাথায় এটাই মনে হয়েছে মোহনবাগানের টিম এরকম হওয়া উচিত যার মিডল বরাবর সিনিয়রিটি এবং বিদেশিরা থাকবে, এবং তার দুটো সাইডে থাকবে ইয়ং এবং ফাস্টেস্ট প্লেয়াররা ইন্ডিয়ার। আজকে আপনি যদি মোহনবাগানের খেলা দেখেন, লেফট সাইড দিয়ে সুভাশিস উঠছে, সুভাশিস সামনে গিয়ে কোথাও ব্লক হলে কাটিয়ে উঠে যাচ্ছে, তারপর উঠে গিয়ে সে একটা ক্রস তুলছে। তো আপনাদের মনে হবে যে না, সুভাশিস তো আমাদের কাজটা করে দিচ্ছে সুন্দরভাবে, কিন্তু এটা আপনারা বুঝতে পারছেন না, যখন সুভাশিস উঠছে একটা স্পিডে তখন কিন্তু অপোনেন্টের ডিফেন্ডাররাও ভেতর দিকে ঢুকতে শুরু করছে সুভাশিসের রানটা দেখে। এবার সুভাশিস যখন দাঁড়িয়ে গিয়ে সামনের প্লেয়ারকে কাটিয়ে উঠছে সেই সময় কিন্তু অপোনেন্টের ডিফেন্ডাররা দাঁড়াচ্ছে না, তারা কিন্তু ভেতর দিকে ঢুকছে, কন্টিনিউয়াস দৌড়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। তার ফলে সুভাশিস যতক্ষণে ক্রস তোলার জন্য জায়গায় পৌঁছচ্ছে তখন কিন্তু ওদের ডিফেন্ডাররা বা মিডফিল্ডাররাও মিডফিল্ড থেকে আস্তে আস্তে পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে যাচ্ছে। একই সমস্যা লিস্টান কিছু দূর দৌড়চ্ছে, সামনে দুটো প্লেয়ারকে কাটাচ্ছে, এইখানে টাইম লস হয়ে যাচ্ছে, আবার গিয়ে দাঁড়িয়ে পড়ছে, এখানে টাইম লস হয়ে যাচ্ছে। কিন্তু এটা যদি একটানা রান হতো তাহলে ওদের মিডফিল্ডাররাই বলুন বা অন্যান্য ডিফেন্ডাররাও বলুন অত তাড়াতাড়ি ভেতরে সবাই মিলে ঢুকতে পারতো না। ফলে সেক্ষেত্রে যদি আমাদের স্ট্রাইকার বা আরেকটা কোনো প্লেয়ার সেইভাবে ওকে ফলো করে রানটা করে তখন সে কিন্তু একটা বা দুটো ডিফেন্ডারকে ফেস করে গোলটা করতে পারে বা গোলের জন্য অ্যাটেম্প করতে পারে। রাইট সাইডে টেকচাম অভিষেক সিং কিন্তু ঢুকে যাচ্ছে যখন সুযোগ পাচ্ছে, কিন্তু ওকে ডিফেন্সটাও সামলাতে হচ্ছে, ও তো একা
বারবার উঠে যাচ্ছে না, ওর সামনে যে থাকছে, সে মনবিরি থাকুক বা কামিন্সি থাকুক বা রবসানি থাকুক, যেই থাকুক না কেন, সে কিন্তু পাল্লা দিয়ে অত ফাস্ট দৌড়ে বা বলটাকে তার কাছে জমা করলে সে কিন্তু অত ফাস্ট অ্যাটাকটাকে ইনিশিয়েট করতে পারছে না। এর মধ্যে রয়েছে মোহনবাগানের বিদেশি নির্বাচন। দুদিকে এখন দিমি আর রবসানকে আপনি খেলালে প্রায় দুটো সাইডেই আপনাকে খেলাতে হচ্ছে। তারা নিজেরাও জানে যে তারা উইং দিয়ে অত জোরে দৌড়তে পারবে না, তারা আমাদের ভারতীয় প্লেয়ারদের থেকে কিছুটা হলেও বুদ্ধিমান বলতে পারেন ফুটবলের বিষয়, তারা ভেতর দিকে ঢুকে যাচ্ছে। যার ফলে উইংয়ের যে ঝাঁঝটা, যে উইংয়ের ফাস্টটা, মানে আজ থেকে 3 বছর আগেও যদি ভাবেন যে লিস্টান মানবির যে রানটা করতো, সেই রানটা আর পাওয়া যাচ্ছে না। এখন বিদেশি নির্বাচনের ক্ষেত্রে আমি অনেক দিন আগেই বলেছি যে মোহনবাগানের উচিত 2টো ডিফেন্ডার, 2টো মিডফিল্ডার এবং 2টো স্ট্রাইকার নেওয়া। সেক্ষেত্রে যদি আপনি দেখেন, জেসন কামিন্স আর জেমি ম্যাকলারেন হচ্ছে স্ট্রাইকার হিসেবে এবং টম অ্যালড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজ হলো ডিফেন্ডার। এই 4টে প্লেয়ার ঠিক আছে, কিন্তু এই মাঝখানে রবসান রবিনো এবং দিমিত্রি পেট্রাডস, আমি তাদের খেলা নিয়ে প্রশ্ন করছি না, কারণ দিমিও কয়েকটা ম্যাচে খুব ভালো খেলেছে, রবসান তো বেশ ভালো খেলছিল, কিন্তু আমি ভালো খারাপ খেলার দিকে যাচ্ছি না। টিমের ব্যালেন্সটা আগে দরকার। মাথা ভারী টিম, তাতে প্রচুর ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার রয়েছে, সেটা নিয়ে খুব বেশি দূর যাওয়া যায় না বা সেটা নিয়ে রেজাল্ট ওইভাবে দেওয়া যায় না। এখন আপনারা যদি বলেন মলিনা তো এই টিম নিয়েই কিছু করে দেখিয়েছে, প্রথমত গ্রেগ স্টুয়ার্ট বলে একটি প্লেয়ার ছিল মলিনার হাতে, আর 2 নম্বর বিষয় যেটা ছিল সেটা হচ্ছে এটা আইএসএল এর টিমরা কি কোয়ালিটির সেটা আপনারা যারা ইন্টারন্যাশনাল ফুটবল ফলো করেন তারা বুঝতে পারবেন। মানে পাড়ার কেওড়াতলার ক্রিকেট প্রতিযোগিতা আর আইপিএল এর মধ্যে যতটা ডিফারেন্স, টিমগুলোর মধ্যে যতটা ডিফারেন্স, প্লেয়ারগুলোর মধ্যে যতটা ডিফারেন্স, আমাদের আইএসএল এর সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগ বলুন বা লা লিগা বলুন বা বুন্দেস লিগা বলুন, তাদের সঙ্গে এতটাই ডিফারেন্স। যার ফলে এখানে আইএসএলকে চ্যাম্পিয়ন হলো বা কি টিম নিয়ে চ্যাম্পিয়ন হলো সেটা কিন্তু কোনো মার্জিন বা বেঞ্চমার্ক সেট করে না। এবং সে কারণেই এএফসি খেলতে গিয়েও, আজকে আমি মোহনবাগানের কথা ছেড়ে দিন, আমি মোহনবাগানকে ভুলে যাই, গোয়া খেলেছে, মুম্বাই খেলেছে, তারাও কি করতে পেরেছে, ওই কোনো রকমে একটা ম্যাচ ড্র, কোনো রকমে একটা ম্যাচ হয়তো জিতে গেছে, মানে সারা জীবনের ইতিহাসে সেটাই ইতিহাস হয়ে রয়ে গেছে। এটা কি কোনো পারফরমেন্স? বেঙ্গালুরু একবার খুব ভালো পারফর্ম করেছিল, বেঙ্গালুরুর টিমটা সেবার এক্সেপশনাল ছিল এবং আইএসএল এর অন্যান্য টিমের থেকেও যে আলাদা ছিল সেটা তখন আইএসএল যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। তবে এটাই মোদ্দা কথা যে ভারতবর্ষের যে লেভেল পর্যন্ত প্লেয়াররা ঠিকঠাক পারফর্ম করছে, অন্যান্য টিমের সঙ্গে সমানে সমানে লড়ছে, সেই পর্যন্ত প্লেয়ারদেরকে ম্যাক্সিমাম ইউজ করা এবং তাদের বেঞ্চে বসিয়ে রেখে শুধুমাত্র ডুরান্ড কাপ, সুপার কাপ, যে মানে গুরুত্ব দিচ্ছে না যে কাপগুলোকে ম্যানেজমেন্ট বা টিম, সেই কাপগুলোতে তাদেরকে খেলিয়ে কোনো লাভ হবে না। মেন টিমে তাদেরকে রেগুলার খেলাতে হবে, তাতে টিমেরও ভালো হবে এবং সেই প্লেয়ারগুলোরও ভালো হবে এবং আলটিমেটলি ভারতবর্ষের ফুটবলের ক্ষেত্রেও সেটা ভালোই হবে। এবং ভারতবর্ষের ফুটবলে আমার মনে হয় প্রফেশনালিজমের থেকে বেশি ইমোশনের প্রয়োজন আছে। প্রফেশনালিজম হচ্ছে আমি খেলতে গেলাম, আমি আমার মতো করলাম, পারলাম না পারলাম, মাস গেলে টাকা পেয়ে গেলাম। আর ইমোশনাল জায়গাটা হচ্ছে আমি টিমের জন্য, দেশের জন্য জান লড়িয়ে দেবো, তাতে যা হয় হোক, আমার চোটের জন্য কেরিয়ার শেষ হয়ে যাক, আমার লাগুক, আমি মরে যাই, কিন্তু আমি লড়বো এবং আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব, দেশের জন্য হোক, টিমের জন্য হোক, আমি খেলবো এবং আমি ফুটবলটাকে ভালোবাসি। এই ভালোবাসা দিয়ে, ফুটবলের প্রতি পাগলামো দিয়েই কিন্তু ভারত বা বলুন আমাদের যাই বলুন না কেন, আমাদের যে কোনো ক্লাবের ফুটবল টিম, মোহনবাগানের টিম হোক, তারা জিততে পারে, তারা নিজেদের থেকে শক্তিশালী টিমকে হারাতে পারে। আপনি যদি আইএসএলেও দেখেন অনেক সময় যে অঘটনগুলো ঘটে, সেক্ষেত্রে কিন্তু তাদের হার না মানা জেদটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আজকে যদি 1911 সালের ম্যাচটাও ভাবেন, তাহলে ইংরেজরা খেলেছিল একটা প্রফেশনালিজমের মাধ্যমে, একটা ফুটবল ক্লাবকে তারা রিপ্রেজেন্ট করছে, তারা তাদের মতো খেলছে, কিন্তু মোহনবাগান টিম খেলেছিল ইমোশন নিয়ে, কিছু করে দেখানোর, ব্রিটিশদের জবাব দেওয়ার একটা তাগিদ ছিল তাদের মধ্যে। তাই জন্যই তো খালি পায়ে খেলে বুট পায়ে প্লেয়ারদের বিরুদ্ধেও তারা জিতেছিল। তো যাকে আমি আবার ইমোশনাল হয়ে বেশি বলে ফেলছি এবং তাই জন্য ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর বেশি বড় ভিডিও হলে কেউ দেখবেন না। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।